2 বছরের বেশি সময় ধরে ভারত থেকে ট্রানজিট পণ্য নিয়ে কোনো জাহাজ আসছে না চট্টগ্রাম বন্দরে। অন্যদিকে হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য বেড়েছে 20%। পণ্য পরীক্ষার বিধিনিষেধ উঠিয়ে নেয় চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করছে পাকিস্তানের জাহাজ। মহিমা পলের রিপোর্ট। হাসিনার পতনের পর চট্টগ্রাম বন্দরে সরাসরি আসতে শুরু করেছে পাকিস্তানি জাহাজ। 2024 সালে পাকিস্তান থেকে সরাসরি আসা জাহাজের সংখ্যা ছিল 2টি। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এসেছে 4টি পাকিস্তানি জাহাজ। জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় গেল 1 বছরে পাকিস্তান বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে প্রায় 20%। 2024-25 অর্থ বছরে বাংলাদেশে পাকিস্তান পণ্য রপ্তানি করে 78 কোটি 70 লাখ ডলারের। 2023-24 অর্থ বছরে যা ছিল 66 কোটি 10 লাখ ডলার। আর গেল অর্থ বছরে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করে 8 কোটি ডলারের পণ্য। এদিকে আগে G2G চুক্তির ভিত্তিতে সরকারি চাল আসতো ভারত থেকে। সর্বশেষ 2024-25 অর্থ বছরে কোনো চাল আসেনি। ভারতের সাথে যে একটা ট্রায়াল রান হয়েছিল 2-1 বছর আগে, সেটা আর সেইভাবে ওই চলাচলটা শুরু হয়নি। তবে এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের যে অবস্থান যেটা হচ্ছে, আমরা আসলে জাহাজ হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিং গত 2 বছর থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি থাকার পরেও একটি জাহাজও এই পারপাসে আসেনি। রিসেন্টলি পাকিস্তানের করাচি থেকে বেশ কয়েকটা জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে আসছে। এই রিজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি আমরা বাড়াতে চাই, চট্টগ্রাম বন্দরের আরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। 2023 সালে স্থায়ী আদেশ জারির মাধ্যমে কম ট্যারিফে ভারতকে চট্টগ্রাম মোংলা বন্দর সহ 8টি রুটে ট্রানজিট পণ্য আনা নেওয়ার সুযোগ দেয় হাসিনা সরকার। যদিও 2020 সাল থেকেই পরীক্ষামূলক ট্রানজিট পণ্য আনা নেওয়া করতে থাকে ভারত। মহিমা পলি, 21 টেলিভিশন।